বাপের জন্মে যে জিনিস খাই নাই সেই জিনিসও এখন আঙ্গুল চাইটা খাই। ফেসবুকটা খুইলা এমন একটা বিপদে পড়ে গেছে যে শাক লতা পাতা ফুল ফল কোনো কিছু খাওয়ার ভিডিও দেখা আর বাকি নাই। দেখতে দেখতে অবশ্য একটা জিনিস ভালো হয়েছে, সব কিছু খাওয়ার উপযোগী করে তোলার একটা যে মানুষের অভ্যাস হয়েছে, এই জিনিসটা একদিক দিয়ে ভালো। এগুলো তো আমরা আগে চিন্তাও করি না। এই যেমন সরিষা ফুল, আমি সরিষা ফুল জীবনে খাওয়ার কথা চিন্তাই করি নাই, অথচ এই সরিষা ফুল দিয়ে যে মজার মজার রেসিপি, একদম চটকদার রেসিপি হইতে পারে তা যদি আমি না ট্রাই করতাম আসলে বোঝা যেত না। আজকে যে রেসিপিটা বানাচ্ছি একেবারে আঙ্গুল চাটার মতো রেসিপি। বিশ্বাস করেন যদি বাসায় একবার আপনারা বানান আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে এই রেসিপি এত মজাদার কেমনি হইতে পারে। তো আমি হচ্ছে 3-4টা শুকনা মরিচ আগে তেলের মধ্যে, সরিষার তেলের মধ্যে ভেজে নিলাম, আর এখানে কিছু চিংড়ি মাছ দিয়ে নিচ্ছি। এই রেসিপিতে অবশ্যই ট্রাই করবেন একটু চিংড়ি মাছ দেওয়ার। আর যদি চিংড়ি মাছ না দিতে চান কিংবা যদি বাসায় না থাকে তাহলে রসুন আর পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। চিংড়ি মাছটাকে একটু লবণ আর একটু হলুদ দিয়ে একটু ভেজে নিলাম, ভেজে নেওয়ার পর একটু সাইডে রেখে দিলাম। আর এখানে একটা রসুন আমি কোয়াগুলো আলাদা করে নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এখানে 2টা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আর 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। মানে এই রেসিপিতে কাঁচামরিচ এবং শুকনা মরিচ দুইটাই আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন, তবে 2টা মরিচ যদি একসাথে ব্যবহার করা যায় টেস্ট একটু বেড়ে যায় আর কি যে কোনো খাবারে। তারপর এগুলোকে ভেজে নিচ্ছি আমি। আর এখন কিন্তু চিংড়ি মাছটা অনেকটাই ভাজা হয়ে গেছে, যেহেতু এটা আগে তেলের মধ্যে দিয়েছিলাম সেহেতু এটা আমি আগে থেকে একটু উঠিয়ে রাখলাম, কারণ বেশি ভাজা হয়ে গেলে আবার একটু রাবারি টাইপের হয়ে যাবে চিংড়ি মাছটা। তো ওটাকে উঠিয়ে রেখে আমি এখন পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিচ্ছি। এখন হচ্ছে দিয়ে দিব সরিষা ফুল। সরিষা ফুলটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, এটা এক এক জায়গায় হয়তো এক একভাবে কিনতে পাওয়া যায়। যেমন আমি এখানে আটি হিসেবে কিনেছি, অনেক জায়গায় হয়তো বা কেজি হিসেবেও কিনতে পাওয়া যেতে পারে। তো আমি আটি কিনেছিলাম, 2 আটি নিয়েছিলাম 30 টাকা দিয়ে, এখানে 1 আটি ব্যবহার করেছি। আর 1 আটি দিয়ে আমি অন্য একটা রেসিপি বানাবো, সেটা আমি পেজে দিব, দেখতেই পারবেন। তো সরিষা ফুলগুলো আমি বেছে নিয়ে তারপরে ধুয়ে নিয়েছিলাম, সেখান থেকে 1 আটি দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে একটু লবণ দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণটা বুঝে দেবেন, টেস্ট অনুযায়ী দেবেন। দেওয়ার পরে আমি নাড়াচাড়া করে নিলাম, নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। যেহেতু সরিষা ফুল থেকে পানি উঠবে না সেহেতু চুলার আঁচটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে। আমি চুলার আঁচটা একদম লোর দিকে রেখেছি, তা না হলে পুড়ে যেতে পারে, পুড়ে গেলে কিন্তু একদমই তিতা লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো সিদ্ধ করলে কিন্তু এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপরে একটু নাড়াচাড়া করে মোটামুটি ভালোভাবে ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। এখন আমি একটা বাটনা পিসনি নিয়ে নিয়েছি, এটা শিলপাটা বাটনা পিসনি কিংবা ব্লেন্ডার জার যে কোনোভাবে করতে পারবেন। তো আমার কাছে কেন জানি না ভর্তাগুলো একটু বাটনা পিসনির মধ্যে করতেই খুব ভালো লাগে এবং খেতেও মজা লাগে। তো আমি হচ্ছে যে মরিচগুলো আগে বেটে নিলাম, মরিচগুলো বেটে নেওয়ার পরে তারপর হচ্ছে রসুনটা একটু থেতো করে নিলাম, তারপরে বাকি সব কিছু একসাথে আর কি পিষে নিলাম। তো লবণটা আমি দেইনি, কারণ আমি এর মধ্যে অলরেডি 2বার লবণ ব্যবহার করেছিলাম। তো সব শেষে গিয়ে আমি লবণ চেখে দেখেছি, মনে হলো যে একটু কম হয়েছে, তারপরে গিয়ে দিয়েছি, কারণ আগে পন্ডিতে করে দিতে গেলে যদি আবার বেশি হয়ে যায়, যে কারণে আমি আগে আর মানে মরিচটা পেশার সময় আর দিইনি। তো শেষে গিয়ে দিলাম একদম কাঁচা সরিষার তেল, বেশ খানিকটাই দিয়েছি। দেওয়ার পরে ভালোভাবে হাত দিয়ে মেখে নিলাম। নেওয়ার পর কিন্তু আমার ভর্তা রেডি হয়ে গেছে, একটা বাটিতে উঠিয়ে রাখলাম। এই যে সুন্দর মতো হয়ে গেল সরিষা ফুলের ভর্তা। এটা খেতে যে কি মজা, একবার বানাবেন তাহলে বুঝবেন। বাটনার মধ্যে অনেকটা ভর্তা লেগে আছে, কেন নষ্ট করবো এইটুকু। এর মধ্যে ভাত দিয়ে দিলাম, সাদা ভাত, একদম গরম গরম ভাত মেখে খেয়ে নিলাম। উফ কি যে মজা এই ভর্তাটা।